নমস্কার বন্ধুরা, চলো আজকে একটা আলাদা টাইপের রেসিপি নিয়ে এসেছি। আজকে আপেলের রেসিপি নিয়ে এসেছি। দেখো, আপেল নিয়ে এসেছি। বাড়িতে আপেল আনা হয়েছে, কিন্তু কারো মুখে উঠছে না আপেলগুলো। তো কী করব ভেবে ভেবে পাচ্ছিলাম না। তাহলে দেখি একটা রেসিপি বানানো যায়। আজকে আমরা আপেলের হালুয়া বানাবো। দেখো, তার জন্য আপেলগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এগুলোকে এইভাবে কেটে মধ্যে শিরাটাকে কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখো, এইভাবে শিরাটাকে বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সব আপেলগুলোকে কেটে নিয়েছি। দেখো, এবার এই আপেলগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এটা বেশি মোটা মোটা যেন না হয়। এটা আমার একটু বেশি মোটা, কিন্তু তাও একদম পাতলা পাতলাই বেরিয়েছে। দেখো, আমি এইভাবে সব আপেলগুলোকে ঘষে নিচ্ছি। প্রত্যেক দিনে তো এই তরকারি সেই তরকারি ছাড়ছিলাম, তো ভাবলাম আজকে একটা কিছু ফলের রেসিপি ছাড়ি। কি বন্ধুরা, ঠিক না? দেখো, তোমরাও এটা নিশ্চয়ই অনেকে করেছো। দেখো আমি কীভাবে এই আপেলের রেসিপিটা বানাচ্ছি। আমি সবগুলোকে এভাবে গ্রেট করে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে আমি কিছুটা ঘি দিয়ে দিলাম। ঘিটা মেল্ট হয়ে গেলে দেখুন, আমি ঘিটা দিয়ে দিয়েছি। এবার ঘিটা আমার মেল্ট হচ্ছে আস্তে ধীরে। এবার এর মধ্যে আমি কিছু কাজু আর কিশমিশ ফ্রাই করে তুলে নেব। বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি ফেসবুক থেকে দেখছেন তো আমার পেজটিকে ফলো করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখছেন তো আমার সাবস্ক্রাইব করে দেবেন পেজটিকে। দেখুন, এইভাবে আমি সবগুলোকে ভেজে তুললাম। দিয়ে এবার আপেল তো জানেন, কেটে একটু সময় রাখলেই লাল হয়ে যায়। তাও এগুলোকে ভালো করে আমি একটু ধুয়ে নিয়েছি। তারপরেও আমি এইভাবে আপেলগুলোকে গ্রেট করা আপেলগুলোকে কাজু কিশমিশটা তোলার পরে যে ঘিটা বেসছিল সেটার মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে আর এটাকে ভালো করে এখন কিছুক্ষণ ভেজে নেব আমরা। ভাজতে ভাজতে আমি এর মধ্যে কাজু কিশমিশটা দিয়ে দিয়েছিলাম, যেটা আপনাদেরকে দেখাতে পারিনি, স্কিপ করে গেছে। দেখুন, ভাজতে ভাজতে আমার এটা কত নরম হয়ে গেছে। দেখছেন, নরম হয়ে গেছে আপেলটা। এবার আমি এর মধ্যে আন্দাজ করে কিছুটা চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে সিম করে আমরা মিডিয়ামের মধ্যে রাখলেই হবে, যেন যতক্ষণ চিনিটা মেল্ট হয়ে যাবে, পুরো চিনিটা গলে গিয়ে এর সাথে মিশে যাবে। মিশে এটা আস্তে আস্তে ফুটতে ফুটতে যেটুকুও বাকি থাকবে আপেলটা সিদ্ধ হতে হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে আমার আপেলের হালুয়াটা। এখনও আমার চিনিটা শুকোতে দেরি আছে। বন্ধুরা, আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন। খেয়ে সত্যি আমিও কোনোদিন খাইনি। আমিও একজনের দেখেছিলাম, তো তার সেটাই দেখে বানিয়েছি। সুন্দর টেস্ট হয়েছিল। দেখুন বন্ধুরা, এইভাবে শুকিয়ে গেছে আমার এটা। দিয়ে এবার এটাকে ভালো করে আরেকটু নেড়ে চেড়ে ভেজে ভেজে তারপরে এটাকে নামিয়ে নেব। আমি এতে কোনো ফুড কালার ব্যবহার করিনি। আপনারা যদি চান তো এর মধ্যে একটুখানি ফুড কালার দিতে পারেন। যখন চিনিটা দেবেন তখনই আপনারা ফুড কালারটা দিয়ে দিতে পারেন। দেখুন, আমার হালুয়া তৈরি হয়ে গেছে। চলুন আমি এই হালুয়াটা এনজয় করি। আপনারাও একদিন বাড়িতে বানান, বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে। ততক্ষণের জন্য চলুন, আসছি, বাই।